জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা পুরীর নতুন ব্লগ নিয়ে সকাল সকাল তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বক বক করতে চলে এসেছি। এখন সকালবেলা, ভোরবেলায় বিচে এসেছি। ভোরবেলাটা পেরিয়ে গেছে। ভোরবেলায় সানরাইজ দেখেছি সবাই মিলে, কৌশানী, কৌশিক, আমি সবাই মিলে সানরাইজ দেখেছি। দেখে বিচে ঘোরাঘুরি করছিলাম। ঘোরাঘুরি করতে করতে এইরকম একটা সুন্দর মনোরম দৃশ্য দেখে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তাই ব্লগটা শুরু করে দিলাম, কারণ ব্লগটা শুরু না করলে তোমাদের সাথে এই দৃশ্যটা শেয়ার করব কি করে। তাই ব্লগটা শুরু করে দিলাম সকাল সকালই। এখন এই দেখো কি সুন্দর লাগছে দেখতে এই দৃশ্যটা দেখে। তারপরে দেখি হোটেলের রুমে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব। এই যে হোটেলে চলে এসেছি, এখন এই লবি দিয়ে হেঁটে রুমে ঢুকবো। তো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, যদিও অনেকবার দেখিয়েছি। এই যে রুমে চলে এসেছি, এসে এখন মেনু কার্ড একটু দেখছি। কৌশানী, কৌশিক ওরা ফ্রেশ হচ্ছে, ওরা ফ্রেশ হয়ে নিক, ততক্ষণে আমি একটু মেনু কার্ডটা দেখে নিই যে আজকে দেখি কি দিয়ে ব্রেকফাস্ট করা যায়। মেনুতে তো অনেক কিছু রয়েছে। আজকে একটু লাইট ব্রেকফাস্ট করার ইচ্ছে। কৌশিক, কৌশানী ব্রেকফাস্টে কি খেতে চাই দেখি, আগে ওরা ফ্রেশ হয়ে নিক। এই যে এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করছি, কৌশানী, কৌশিক, আমি। আর সবারই আজকে পছন্দটা একই ছিল, একটু লাইট ব্রেকফাস্ট করার ইচ্ছে ছিল। তাই বাটার টোস্ট আর চিজ অমলেট আজকের ব্রেকফাস্টের মেনুতে রয়েছে। তোমাদের একটু দেখিয়ে দিলাম। কৌশিক, কৌশানী তো খাওয়া শুরু করেছে, আমি এবারে ব্রেকফাস্টটা করব। এখন সবাই মিলে চলে এসেছি সমুদ্রের পাড়ে, একটু ঘোরাঘুরি করছি। যদিও কড়া রোদ উঠেছে, বুঝতেই পারছো দেখে, ভীষণ কড়া রোদটা, বেশিক্ষণ থাকা যাবে না। তাও এসছি একটু ঘোরাঘুরি করব, একটু ডাব খাবো। এই যে এখানে সব ছায়া আছে, সেখানে বসেই ডাব খাবো। এই যে কৌশিক, কৌশানী বসে পড়েছে, এই যে ওরা বসে পড়েছে এই ছায়ার মধ্যে। এখন আমার সাথে আবার আসছে, আমি একটু বললাম যে একটু ফটোশ্যুট করব এখানে, তাই ওদেরকে একটু ডাকলাম, কৌশানীকে, কৌশিককে। তো একটু এখানে ফটোশ্যুট করার জন্য ডেকেছি। তো ফটোশ্যুট করে তারপরে ডাব খাবো। তো দেখি, রোদে না সবারই মানে চোখ মুখ কীরকম হয়ে যাচ্ছে, বুঝেছো? কি আর ফটোশ্যুট করব, মানে রোদ্দুরের জন্যে কীরকম হয়ে যাচ্ছে। কৌশানীকে বলছি একটু এদিকে আয়, একটু ওদিকে আয়, এই সব সময় করে যায়। তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো জানোই, যেখানে যা দেখি, যা ভালো লাগে, একটু ফ্যামিলি ফটোশ্যুট করে নিই। তো তাই করছি, কিন্তু নানা রকমের সব কথা হচ্ছে নিজেদের মধ্যে। একটু এইখানে এদিকে আয়, ওদিকে আয় বলে যাচ্ছি রোদের মধ্যে। যে কি করব, দেখ এমন রিফ্লেকশন হচ্ছে না, মানে ফটোগুলো না কেমন কালো কালো চলে আসছে। তো আবার সেটা ডিলিট করে আবার করে তুলছি, এই করছি এই রোদ্দুরের মধ্যে। এইবারে আর বেশি রোদ্দুরে ঘুরবো না। এখন দেখি একটু ঘুরে তারপরে কোথাও একটা বসে ডাব খাবো। তো এখন একটু ঘুরে নিলাম, কারণ এরপরে রোদটা আরও করা হবে, তখন আর একদম এখানে ঘোরাই যাবে না আর কি। কারণ এই যে বিচের যে বালিটা, সেটা খুব গরম হয়ে যায় গো, পায়ে লাগে। তো তাই এখন একটু ঘুরে নিলাম। যদিও একটা মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে, সবসময়ই একটা ঠান্ডা মিষ্টি হাওয়া দেয়, কিন্তু এত রোদটা কড়া না, সেই হাওয়াটা আর গায়ে লাগে না তখন, মানে যত বেলা হয় আর কি। তো এখনও এখন ঘোরা যাচ্ছে আর কি। আর অনেকেই চলে এসছেন স্নান করতে, দেখতেই পাচ্ছ, এই দেখো প্রচুর ভিড় এখন এখানে। আর যত বেলা বাড়বে তত আরও ভিড় হবে, মানে দুপুরবেলায় ভীষণ ভিড় হয় এখানে, প্রচুর লোক স্নান করতে আসেন। এটাই স্বাভাবিক, মানে রোজই এখানে এরকমই ভিড় হয়। মনে হয় না যে কোনো দিনও একটু ফাঁকা আছে বলে, মানে আমি তো যখনই আসি দেখি এরকমই ভিড়, সব সময় এরকম ভিড় থাকে। এরকম ভিড় কি বলছি, এখানে এর থেকে অনেক বেশি ভিড় থাকে। আর একটু বেলা বাড়লে এখানে আরো অনেক ভিড় হয়ে যাবে।
ডাব না খেয়েই এখন সবাই মিলে টোটো করে ঘুরতে বেরিয়ে পড়েছি। কৌশানী, কৌশিক, আমি সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি। ঘুরে এসে তারপরে ডাব খাবো ভাবলাম, তাই এখন আর ডাবটা খাইনি। আর এই দেখো না, রাস্তায় প্রচুর ভিড়, প্রচুর ট্রাফিক আছে। যাই হোক, এখন ঘুরে গিয়ে ডাব খাবো। টোটো করে সবাই ঘুরে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন আবার চলে এসেছি সমুদ্রের পাড়ে ডাব খাওয়ার জন্য। এখন আর এই যে এখানে সমুদ্রের পাড়ে এখানে ঘোরাঘুরি আর করছি না, কারণ প্রচুর রোদ। তাই একদম যেখানে ডাব পাওয়া যাচ্ছে সেখানে বসে পড়েছি ডাব খাবো বলে। এই যে একটা ছাউনি মতো উপরে করা আছে, যার জন্যে রোদটা গায়ে লাগছে না। তাই এখানে বসে সবাই মিলে ডাব খাচ্ছি। এই যে কৌশিক, কৌশানী, আমি এই যে কৌশিককে দেখালাম, এবারে কৌশানীকে দেখাচ্ছি। এই যে কৌশানী, আর আমার ডাবটা হাতে ধরা আছে, কারণ তোমাদের সবার সাথে সব কিছু শেয়ার করছি বলে, দেখাচ্ছি বলে। এইবারে ডাবটা খেয়ে একটুক্ষণ ওখানে বসেছিলাম, সমুদ্রটা দেখছিলাম। তারপরে এখন আবার এখানে চলে এসেছি। এরপরে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে হোটেলের রুমে যাব, গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলায় আবার বেরোনো হবে। তো দেখি আজকে লাঞ্চে কি খাবো কিছু ঠিক করিনি, কোথায় খাবো কি খাবো কিছুই ঠিক করিনি। এখন এখানে একটু ঘুরে বেড়াচ্ছি। দেখো এখন কত ভিড় হয়ে গেছে, তখন তোমাদের দেখাচ্ছিলাম, বলছিলাম কি ভিড়। তো তখনের থেকে এখন ভিড়টা কত বেড়ে গেছে, আর একটু বেলা হলে আরও ভিড়টা বেড়ে যাবে। প্রচুর ভিড় রয়েছে। তো আর সেরকম রোদও কি। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।